ইসরায়েলের হামলা থামেনি। শুক্রবার বিমান হামলায় লেবাননে 5 জন নিহত হয়। এই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আগামী শুক্রবার নতুন দফায় আলোচনা শুরু হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। অন্যদিকে পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন মার্কিন বিশেষ প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জেনেভায় যাচ্ছেন বলে জানা গেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। লেবাননে হামলা বন্ধ করায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। অনেক প্রচেষ্টার পর ইরান যুক্তরাষ্ট্র সমঝোতায় পৌঁছালেও লেবাননে হামলা না থামায় সুইজারল্যান্ডে আলোচনাও ভেস্তে যায়। এরপর যুক্তরাষ্ট্র জানায় ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে এবং শুক্রবার স্থানীয় সময় 4টা থেকে সেটি কার্যকর হবে। কিন্তু 4টার পরপরই লেবাননের বিভিন্ন জায়গায় অন্তত 12 দফা হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। হামলাগুলো লেবাননের নাবাতিয়ে, জাবাল আল রাফি, আল রাইহান সহ বিভিন্ন এলাকায় একযোগে চালানো হয়। একই সঙ্গে কিছু জায়গায় আলাদাভাবে গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে। এতে বিভ্রান্ত হয়ে পড়েন ওইসব এলাকার বেসামরিক মানুষজন। যুদ্ধবিরতির বাস্তব কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ লেবাননে যে কোনো ধরনের হুমকির জবাব দিতে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে তাদের অপারেশনাল স্বাধীনতা বজায় থাকবে। তবে ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করাতে এবং সব ফ্রন্টে মার্কিন হামলা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কথা দিয়েছে এবং দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় রাজি আছে। তিনি বলেন, ট্রাম্প যদি নিজের কথা রাখেন এবং ইসরায়েলকে থামাতে পারেন তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে নিতে তেহরান প্রস্তুত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অসাধারণ সম্পর্কের দাবি জানিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েলে চুক্তি মেনে চলবে। সৃষ্টি ঘটক, 71। যুদ্ধবিরতির মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আপাতত থেমেছে। তবে চুক্তির পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সমঝোতা থেকে আসলে কি পেল দুই দেশ। ওয়াশিংটন ও তেহরান দুপক্ষই এটিকে নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরছে, কিন্তু দেশ দুটির ভেতরেই উঠেছে সমালোচনার সুর। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষ হলেও সবচেয়ে কঠিন রাজনৈতিক ও কূটনৈতিক লড়াই শুরু হচ্ছে এখন। আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম। 100 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এই সমঝোতা স্মারককে দুই পক্ষই নিজেদের বিজয় বলে দাবি করছে। তবে বাস্তবে এটি এমন একটি সমঝোতা যা যুদ্ধ থামালেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভবিষ্যতের আলোচনার জন্য রেখে দিয়েছে। ইরানের জন্য সবচেয়ে বড় অর্জন হলো রাষ্ট্র ব্যবস্থা অক্ষত রেখে যুদ্ধ থেকে বেরিয়ে আসা। শুরু থেকেই তেহরানের লক্ষ্য ছিল না যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সামরিকভাবে পরাজিত করা, বরং ইসলামিক প্রজাতন্ত্রের রাজনৈতিক কাঠামো, নেতৃত্ব এবং দর কষাকষি সক্ষমতা ধরে রাখাই ছিল মূল উদ্দেশ্য। এই সমঝোতা চুক্তি ইরানকে সেই দাবি করারই সুযোগ দিয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির বড় সাফল্য ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ থেকে দূরে রাখার একটি কাঠামো তৈরি করা। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে যে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছিল তা থেকেও রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের প্রতিশ্রুতিগুলো কম নয়। নৌ অবরোধ প্রত্যাহার, ইরানি তেল রপ্তানিতে ছাড়, দেশটির জব্দ থাকা সম্পদ ছেড়ে দেয়া, নিষেধাজ্ঞা শিথিলের পথ তৈরি এবং ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রায় $300 বিলিয়ন পরিকল্পনা এগিয়ে নেবার প্রতিশ্রুতি রয়েছে এই সমঝোতায়। এ কারণেই দুই দেশের অর্জন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তেহরানের কট্টরপন্থীরা আশঙ্কা করছে পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ